তুরস্কের একটি রহস্যময় পর্বত হচ্ছে আরারাত। সেই পর্বত থেকে আসা খারাপ জিন মানুষকে সম্মোহন করে নিয়ে যায় নিজের আস্তানায়। এমন একটি রহস্যময় ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আমাদের আজকের এক্সপ্লেনেশনটি বিঞ্জে মুক্তি পাওয়া আরারাত ওয়েব সিরিজ নিয়ে। চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শুরুতে দেখা যায় রূপা তার এক বান্ধবীর সাথে একটি গ্রামের রাস্তা ধরে হাঁটছে। এটা 2008 সালের ঘটনা। হাঁটতে হাঁটতে তারা একটি বড় বট গাছের নিচে দাঁড়ায়। তারা সেই গাছের নিচে অনেকগুলো মরা কাক পড়ে থাকতে দেখে। এটা দেখে রূপা আর তার বান্ধবী ভীষণ ভয় পেয়ে যায়। এরপর ঘটনা চলে আসে 2024 সালে। রূপা আর রিফাত ভার্সিটিতে একসাথে পড়াশোনা করত। সেখানেই তাদের প্রেম হয় আর এখন তাদের 8 বছরের সংসার। বেশ ভালোই চলছিল তাদের সংসার জীবন, কিন্তু গত 3 মাস ধরে রূপার আচরণ পরিবর্তন হয়ে গেছে। রোজ রূপা আর রিফাতের মধ্যে ঝগড়া মারামারি লেগে আছে। রূপা এখন আর রিফাতকে আগের মতো ভালোবাসে না। আর রূপার এই আচরণের জন্য রিফাতের সন্দেহ হয় রূপা হয়তো কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকে রূপা আর রিফাতের বিয়ে দেখানো হয়, যেখানে রূপা ফ্যামিলির সবার অমতে রিফাতকে পালিয়ে বিয়ে করে। আর বিয়ে করার পর বাসায় এসে যখন এটা তার বাবাকে জানায়, তার বাবা ভীষণ রাগ হয়, কারণ রূপার সাথে সবুজ নামে একটা ছেলের এঙ্গেজমেন্ট হয়েছে আর তার সাথে বিয়ে হওয়ার কথা। তার বাবা রূপাকে বলে, তোর কি জন্ম হয়েছে আমাকে অপমান করার জন্য? আর তার বাবা রাগ করে একটা ধারালো ছুরি নিয়ে আসে রূপাকে মারার জন্য। রিফাত তাকে বাধা দেয় আর তখনই সেখানে রূপার বাবা স্ট্রোক করে মারা যায়। এরপর আবারও 2024 সালের ঘটনা দেখানো হয়। রূপা তার মায়ের বাসায় এসেছে। রূপার একটা ছোট ভাই আছে, তার নাম অর্ক। সে মানসিকভাবে একটু অসুস্থ। সে রূপা ছাড়া কারোর সাথেই তেমন কথা বলে না। রূপা প্রায়ই এই বাসায় এসে অর্কর সাথে সময় কাটায়, তাকে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে অর্ক বারান্দায় এসে দাঁড়ায়। অর্ককে দেখে রাস্তায় একটি কালো কুকুর চিৎকার করতে থাকে। রূপা তার মায়ের কাছে কুকুরটি সম্পর্কে জানতে চায়। তার মা জানায় কুকুরটি পাশের বাসার, তারা কেউ বাসায় নেই বলে এখানে বেঁধে রেখে গিয়েছে। এদিকে রিফাতকে দেখা যায় সে একজন প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করে রূপা কার সাথে পরকীয়া করছে এটা জানার জন্য। লোকটির নাম হচ্ছে আরফিন। সে দীর্ঘ 24 বছর সিআইডিতে কাজ করেছে। রিফাত আরফিন সাহেবকে তার কাজ বুঝিয়ে দিতে চাইলে আরফিন জানায় রিফাত তাকে মেইলে যেসব তথ্য দিয়েছিল সেই অনুযায়ী কাজ সে শুরু করে দিয়েছে। সে রিফাতকে বলে, আপনার স্ত্রী কার সাথে পরকীয়া করছে এটাই তো আপনি জানতে চাচ্ছেন, তাই তো? এটা বলে সে তার ব্যাগ থেকে কিছু ছবি বের করে রিফাতকে দেয়। রিফাত ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। ছবিতে দেখা যায় রূপা একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে সময় কাটাচ্ছে। ছেলেটা রিফাত আর রূপার ভার্সিটির বন্ধু রোহান। ভার্সিটিতে পড়ার সময় একটা গেট টুগেদারে সবার সাথে রূপা আর রিফাত যখন সেখানে বসেছিল, তখন সেখানে রোহান এসে রিফাতের সামনে রূপাকে প্রপোজ করে। আর এটা সহ্য করতে না পেরে রিফাত তখন রোহানকে মারধর করে। তাই রিফাতেরও সন্দেহ হয় রূপা হয়তো রোহানের সাথেই সম্পর্কে জড়িয়েছে। পরদিন রিফাত একটা রেস্টুরেন্টে রোহানের সাথে দেখা করে আর তাকে বলে, শেষ পর্যন্ত তুই জিতে গেলি। রোহান বলে, কি জিতে গেলাম? রিফাত বলে, রূপার সাথে ভালোই প্রেম করে বেড়াচ্ছিস, তোদের একসাথে রেস্টুরেন্টেও দেখা যাচ্ছে। আর বলে, আমি সবকিছু জানি। রোহান বলে, তুই হয়তো এটা জানিস না, আমার একটা রিয়েল এস্টেট বিজনেস আছে। রূপা আমার কোম্পানি থেকে একটা ফ্ল্যাট কিনেছে, এই জন্য রূপার সাথে আমার দেখা হয়েছে। রিফাত অবাক হয়ে যায়, রূপা ফ্ল্যাট কিনেছে এটা সে জানেই না। এরপর দেখা যায় আরফিন সাহেবের স্ত্রী আসমা ভিডিও বানাচ্ছে। সে একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। সে পৃথিবীর রহস্যময় পর্বত আরারাত নিয়ে একটি ভিডিও রেকর্ড করছিল। এই সময় কলিং বেল বেজে ওঠে। আসমা দরজা খুলে দেখে আরফিন বাসায় এসেছে। সে বাসায় এসে তার স্ত্রীকে রিফাত আর রূপার কেসটা সম্পর্কে জানায়। সে বলে, এই কেসটায় অনেক রহস্য লুকিয়ে আছে। পরদিন সকালে নাস্তার টেবিলে রিফাত রূপাকে বলে একটু হেসে কথা বলার জন্য। রিফাত তাকে সরি বলে, কিন্তু রূপা বলে সে সব কেয়ার করে না। রিফাত রেগে যায়। রূপার বয়ফ্রেন্ডের সাথে তাকে জড়িয়ে বাজে ভাষায় গালাগালি করে। রূপা প্রচন্ড রেগে গিয়ে রিফাতকে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে বাসা থেকে চলে যায়। এরপর রিফাতের কলিগ ডালিয়া তাকে দরজা খুলে বাসা থেকে বের করে। এদিকে রূপার ছোট ভাই অর্ককে দেখা যায় ফল কাটার ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। আর রূপা একটা নাইট ক্লাবে এসে মদ খেয়ে নাচানাচি করছে। সেখান থেকে রূপা তার নতুন ফ্ল্যাটে যায়। এরপর রিফাতকে দেখা যায় রাতে রূপার নতুন ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রূপা বাসা থেকে বের হয়ে আসে রিফাতকে দেখতে পায়। রিফাতের সাথে কোনো কথা না বলে সে সেখান থেকে চলে যায়। আর একটি সাপ তখন রিফাতের পায়ের কাছ দিয়ে চলে যেতে দেখা যায়। রিফাত তখন রূপার ফ্ল্যাটে কে আছে এটা দেখার জন্য সেই বিল্ডিংয়ে প্রবেশ করে আর লিফটের জন্য অপেক্ষা করতে থাকে। লিফটের দরজা খুলতেই সেখানে সে রোহানের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। লাশ দেখে রিফাত ভয় পেয়ে যায় আর সে পুলিশকে কল করে আর তার ডিটেকটিভ আরফিন সাহেবকেও বিষয়টা জানায়। আরফিন সাহেব থানায় চলে আসে। সব ঘটনা শুনে আরফিন সাহেব বলে, রোহানের মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। সে বলে, আমার মনে হয় না রূপার সঙ্গে রোহানের সম্পর্ক ছিল। সে রিফাতকে বলে, রিফাত যদি রোহানকে না মেরে থাকে তাহলে অন্য কেউ মেরেছে। রূপা নাইট ক্লাবে তার বয়ফ্রেন্ড অনেক রাগী আর শক্তিশালী বলে অনেককে ভয় দেখিয়েছে। রূপার বয়ফ্রেন্ড অন্য কেউ, যে রোহানকে মেরেছে।
এরপর আরফিন সাহেব নিয়মিত রূপাকে ফলো করতে থাকে। একদিন রূপা একটা হোটেলে এসে 7th ফ্লোরে একটা রুম বুক করে। আরফিন সাহেবও রূপার পাশের রুমটা বুক করে তার বয়ফ্রেন্ডকে এটা জানার জন্য। রুমে এসে আরফিন দেয়ালে কান পেতে থাকে রূপা আর তার বয়ফ্রেন্ডের কথা শোনার জন্য। সে কিছু শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে রূপা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে। আরফিন সাহেব অপেক্ষা করতে থাকে কখন রূপা আর তার বয়ফ্রেন্ড রুম থেকে বের হবে আর সে রূপার বয়ফ্রেন্ডের ছবি তুলে রিফাতকে দেখাবে। সে অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে যায় আর রূপা আর তার বয়ফ্রেন্ড কখন রুম থেকে বের হয়ে যায় এটা সে টের পায় না। আরফিন সাহেব বাসায় এসে সবকিছু তার স্ত্রীকে বলছিল। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে রুহানের মৃত্যু সম্পর্কে পুলিশ কিছু জানতে পেরেছে কিনা। আরফিন বলে রুহানের মৃত্যুর কোনো এভিডেন্স নেই, কোনো ফিঙ্গারপ্রিন্ট, মার্ডার ওয়েপন কিছুই পুলিশ পায়নি। এরপর আবারও 2008 সালের ঘটনা দেখানো হয়। ওই দিন রূপা আর তার বান্ধবী বটগাছের নিচে মরা কাকগুলো দেখে ভয় পাওয়ার পর প্রচন্ড বৃষ্টি শুরু হয় আর তারা একটা পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। সেখানে রূপা একটি কালো ছাগল দেখতে পায় যা ছিল একটি অশুভ আত্মার সংকেত। এরপর ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। রাত 2টার পর রূপা বাসায় ফিরে। পরদিন সকালে রিফাত রূপাকে জিজ্ঞেস করে রাত 2টা পর্যন্ত সে কোথায় ছিল। রূপা বলে ফ্রেন্ডদের সাথে ছিল। রিফাত বলে সে তার সব ফ্রেন্ডদের কাছে খোঁজ নিয়েছে, সে তাদের কারোর সাথেই ছিল না। রূপা জানায় সে তার নতুন ফ্রেন্ডের সাথে ছিল। রিফাত তার সেই নতুন ফ্রেন্ডের নাম জানতে চায়। রূপা কথা এড়িয়ে যায় আর তাদের মধ্যে আবারও ঝগড়া মারামারি শুরু হয়। রূপা তখন রিফাতকে বলে আজকে থেকে 3 মাস আগে সে বিজনেস ট্যুরে মালয়েশিয়ায় গিয়েছিল। সেখানে গিয়ে সে তার কলিগ ডালিয়ার সাথে একই রুমে রাত কাটিয়েছে। এই গোপন সত্যটি রূপার মুখে শুনে রিফাত বাকরুদ্ধ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে নিজের গালে চড় দিতে থাকে। এরপর রিফাত তার কলিগ ডালিয়ার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে মালয়েশিয়ার ঘটনাটা সে কেন রূপাকে জানিয়েছে। ডালিয়া জানায় সে রূপাকে কিছুই বলেনি, কিন্তু রিফাত বিশ্বাস করে না, কারণ ওই ঘটনা তারা দুজন ছাড়া আর কেউই জানতো না। ডালিয়া তার সামনে থেকে চলে যায়। এরপর একদিন রূপার মা অর্ককে রূপার আর অর্কর কিছু ছোটবেলার ছবি দেখাচ্ছিল। রূপার মা রূপার ছোটবেলার একটা ছবি দেখিয়ে অর্ককে বলছিল, দেখো তোমার আপু বউ সেজেছিল। তখন অর্ক বলে, রূপা আপু না, রূপা আম্মু। আমি জানি সে রূপাকে আম্মু বলে সম্বোধন করছিল, কিন্তু রূপার মা অর্ককে বোঝানোর চেষ্টা করে সে তার আম্মু আর রূপা তার আপু, কিন্তু অর্ক তবুও রূপাকে আম্মু বলছিল। আবারও 2008 সালের ঘটনা দেখানো হয়। রূপা ভয় পেয়ে যখন তার বান্ধবীর সাথে ওই পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার কিছুদিন পর রূপা বুঝতে পারে তার পেটে বাচ্চা চলে এসেছে। ওই বাড়িতে রূপার সাথে কি হয়েছিল সেটা তার মনে নেই। তার মা তাকে অ্যাবর্শন করানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর মান সম্মান রক্ষার জন্য তার পরিবার রূপাকে নিয়ে ওই এলাকা ছেড়ে অপরিচিত নতুন এলাকায় চলে আসে। সেখানে 2009 সালে অর্কর জন্ম হয়। আর এই ঘটনার পর রূপার মা বাবা রূপাকে ভুল বুঝে। তারা মনে করে রূপা কারোর সাথে সম্পর্কে জড়িয়ে এই বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু রূপা এটা তাদের কাছে গোপন করেছে। রূপার মা অর্ককে তার নিজের কুলে নিয়ে বলে আজ থেকে সে তার ছেলে আর রূপার ভাই। এই কঠিন মিথ্যাটা সত্য বলে প্রমাণ করতে হবে। এরপর রূপার মা অর্ককে নিজের সন্তানের পরিচয় দিয়েই বড় করে তোলে। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। রিফাত সন্দেহ করে ডালিয়া রূপার আর তার সম্পর্ক নষ্ট করতে রূপাকে সব বলে দিয়েছে। তাই সে আরফিন সাহেবকে বলে ডালিয়াকে যেন সে ফলো করে। আরফিন সাহেব তার স্ত্রীকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে ডালিয়া এসেছে। একটু পর সেখানে রূপা আসে। ডালিয়া রূপাকে সে রেস্টুরেন্টে ডেকেছে কথা বলার জন্য। ডালিয়া রূপাকে বলে, তুমি কেন রিফাতকে মিথ্যা কথা বলেছো? আমি তো তোমাকে কিছুই বলিনি, মানে ওই মালয়েশিয়ার ঘটনার ব্যাপারটা আর কি। রূপা তখন উত্তর দেয়, আমি রিফাতকে যা ইচ্ছা বলবো, তাতে তোমার কি? এটা বলে সে ডালিয়ার মুখে গ্লাসে থাকা পানি ঢেলে দেয়। এরপর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয় আর রেস্টুরেন্টের স্টাফরা এসে তাদের ঝগড়া থামায়। আরফিন সাহেব দূর থেকে সব দেখছিল। তারপর রূপা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। এরপর রাতে রিফাত রূপাকে সরি বলে, রূপাও তাকে সরি বলে সে তাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। আসলে তারা একে অপরকে প্রচন্ড ভালোবাসতো। হঠাৎই রূপা বদলে গিয়েছে। পরদিন সকালে একটা অ্যাক্সিডেন্টরত গাড়ি পাওয়া যায়। সেই গাড়ি থেকে পুলিশ নগ্ন অবস্থায় ডালিয়ার লাশ উদ্ধার করে। এটা নিয়ে আরফিন সাহেবের সন্দেহ হয়। সে বলে, ডালিয়া যদি অ্যাক্সিডেন্টে মারা গিয়ে থাকে তবে সে নগ্ন অবস্থায় কেন থাকবে? তাকে আগেই হয়তো কেউ হত্যা করে নগ্ন অবস্থায় গাড়িতে রেখে তারপরে অ্যাক্সিডেন্ট ঘটায়। রুহানের মৃত্যুর মতো এটাও একটা রহস্যজনক মৃত্যু। এদিকে রূপা অর্ককে দেখতে আসে আর তার মা রূপাকে জানায় অর্ক সব সত্য জেনে গেছে। তখন রূপা বলে, অর্ক এখন থেকে তার সাথে তার নতুন ফ্ল্যাটে থাকবে। অর্ক কিছু না বলে সেখান থেকে চলে যায়। রূপার মা রূপাকে জিজ্ঞেস করে, অর্কর মাঝে রূপা, এটা অর্ক কিভাবে জানলো? রূপা তাকে কিছু বলেছে কিনা? রূপা তখন বলে, একদিন না একদিন সত্য তো সামনে আসতোই। একদিন রিফাত মদ খেয়ে রূপার নতুন ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে সে সব রুমে রূপার বয়ফ্রেন্ডকে খুঁজতে থাকে। রূপা সিকিউরিটি ডেকে সেখান থেকে রিফাতকে বের করে দেয়। তারপর একদিন রূপা রিফাতকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। সে আর তার সাথে থাকবে না। রিফাত এটা মানতে পারে না। সে অনেক ড্রিঙ্কস করে আর অনেকগুলো ঘুমের ওষুধ নেয় খাওয়ার জন্য। ঠিক তখনই আরফিন সাহেব তাকে
কল করে, বলে রূপা আবারও ওই হোটেলে 7th ফ্লোরে একটা রুম বুক করেছে, সে যেন তাড়াতাড়ি সেখানে আসে। আজকে তারা রূপার সেই প্রেমিকের পরিচয় উদ্ঘাটন করে ফেলবে। অতিরিক্ত মদ পান করায় রিফাত একটু অসুস্থ হয়ে যায়, সে আর হোটেলে আসতে পারেনি। আরফিন সাহেব তার জন্য হোটেলের করিডোরে অপেক্ষা করতে থাকে। তখন আরফিন সিগারেট ধরানোর জন্য করিডোরে দাঁড়িয়ে থাকা একটা লোকের কাছে লাইটার চায়। লোকটি তাকে লাইটার দেয়। এরপর পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। আরফিনের মৃত্যু হয়েছে। ওই দিন রাতে হোটেলের ছাদে আরফিনের লাশ পাওয়া যায়। কে বা কারা তাকে মেরে ফেলেছে এটা জানা যায়নি। ডালিয়া রোহানের মৃত্যুর মতো আরফিনের মৃত্যুটাও একটা রহস্যজনক মৃত্যু। আরফিন সাহেবের স্ত্রী মৃত্যুর পর আরফিনকে শেষ গোসল করায়। গোসলের সময় সে আরফিনের শরীরে একটি উল্টো ইউ অক্ষরের মতো পোড়া চিহ্ন দেখতে পায়। এরপরের দৃশ্যে দেখা যায় রূপা তার ব্যাগ গুছিয়ে রিফাতের বাসা ছেড়ে চলে যাচ্ছে। এখন থেকে সে তার নতুন ফ্ল্যাটে থাকবে। সে রিফাতকে বলে ডিভোর্স পেপারে সে যেন সাইন করে দেয়। রিফাত তাকে জিজ্ঞেস করে সে তার বয়ফ্রেন্ডের সাথে খুব সুখী হবে কিনা। রূপা জানায় সে তার সাথে অনেক সুখী থাকবে। রিফাত তখন বলে আমি ওই 100 জনের সাথে যুদ্ধ করতে পারবো যারা তোমাকে চায়, কিন্তু একজনের সাথে পারবো না যাকে তুমি যাও। এরপর রূপা চলে যায়। আর দরজা খুলতে সেখানে দেখা যায় আরফিন সাহেবের স্ত্রী আসমা এসেছে রিফাতের সাথে দেখা করতে। সে রিফাতকে জিজ্ঞেস করে রূপার বয়ফ্রেন্ডটাকে, তাকে নিয়ে এত রহস্য কেন। রিফাত বলে এটা জানতে পারলে আমি একটু শান্তিতে মরতে পারতাম। আসমা বলে যেভাবেই হোক এই রহস্য মানবের পরিচয় আমাকে বের করতেই হবে। একটা মানুষের পরকীয়ার বলে এতজন মানুষের জীবন হতে পারে না। এরপর রূপাকে দেখা যায় তার মায়ের বাসায় এসে অর্ককে নিয়ে যাওয়ার জন্য তার কাপড় গোছাচ্ছে। অর্ক রূপাকে বলে সে তার সাথে যাবে না। রূপা জানতে চায় কেন যাবে না। অর্ক বলে আব্বু ভালো না, তুমিও আব্বুর কাছে যেও না। এটা বলতে রূপা রেগে যায় আর পিছন থেকে অর্কর মুখ চেপে ধরে, আর নিঃশ্বাস বন্ধ হয়ে অর্ক সেখানেই মারা যায়। অর্কর মুখ চেপে ধরে রূপাকে প্রচন্ড কান্না করতে দেখা যায়। তাকে দেখে মনে হয় সে ইচ্ছে করে অর্ককে মারেনি, তাকে দিয়ে কেউ এই কাজ করাচ্ছে। আর এদিকে আরফিনের স্ত্রী আসমাকে দেখা যায় আরফিনের মৃত্যুর রহস্য বের করার জন্য সে রোহান, ডালিয়া আর আরফিনের ময়নাতদন্তে রিপোর্টগুলো ভালোভাবে দেখছে। সেখানে সে দেখতে পায় মৃত্যুর পর প্রত্যেকটি লাশের বুকে উল্টো করে ইউ অক্ষরের মতো পোড়া দাগ, যেমনটি সে আরফিনকে গোসল করানোর সময় দেখেছিল। আসমা এর রহস্য বের করতে চেষ্টা শুরু করে। পরদিন রূপা রিফাতকে ফোন করে বলে তুমি কেন আমাকে ডিভোর্স দিলা, আর একটু অপেক্ষা করতা। রিফাত বলে কি হয়েছে রূপা, আমি সবকিছু ঠিক করে দেব। রূপা তখন বলে আমাকে আর দেখবা না তুমি, আমাকে এখন ওর সাথে চলে যেতে হবে। আমি যেতে না চাইলেও আমাকে জোর করে নিয়ে যাবে। আর বলে সে অর্ককেও মেরে ফেলেছে, অর্ক তার বাচ্চা। রিফাত তখন তাকে সব খুলে বলতে বলে, কিন্তু রূপা ফোন কেটে দেয়। রিফাত তখন রূপার মায়ের বাসায় এসে দেখে অর্ক মারা গিয়েছে। তখন রূপা তার ফোনে একটা লোকেশন পাঠায়। রিফাত সেখানে রওনা হয়। আর এদিকে আসমা, রোহান, ডালিয়া আর আরফিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে ফেলে। এই রহস্য জানাতে সে রিফাতকে বারবার ফোন দিতে থাকে। ফোনে রিফাতকে না পেয়ে সে তাকে একটা ভয়েস মেসেজ পাঠায়। সেখানে আসমা বলে তুরস্কের আরারাত পর্বত থেকে যুগে যুগে অনেক মানুষ অদৃশ্য হয়ে গিয়েছিল, তারা আর পৃথিবীতে ফিরে আসেনি। আর যারা ফিরে এসেছিল তারা কখনোই জীবিত ছিল না। প্রত্যেকটা ডেড বডির মাঝে উল্টো ইউ অক্ষরের মতো পুরা দাগ পাওয়া গেছে। এটা খুবই ভয়ঙ্কর। আরারাত পর্বত থেকে যারা হারিয়ে গিয়েছিল আসলে তাদেরকে কোনো খারাপ জিন অপহরণ করে তাদের জগতে নিয়ে গিয়েছিল। আর যাদের পছন্দ হয়নি তাদের সে মেরে পৃথিবীতে পাঠিয়ে দেয়। যে মিষ্টি মেনের খোঁজ করছো সে আসলে মানুষ না, সে কোনো খারাপ জিন। আর এই খুনগুলো সেই করেছে। রিফাতের ফোনের চার্জ না থাকায় ফোন বন্ধ ছিল, তাই সে আসমার ভয়েস মেসেজটি শুনতে পায়নি। সে রূপার দেওয়া লোকেশনে পৌঁছে যায়। জায়গাটি একটি নির্জন ভুতুরে বাড়ি। সেখানে সে একটি কালো বিড়াল দেখতে পায়। পাশেই মাটিতে সম্মোহিত অবস্থায় পড়েছিল রূপা। সেখানে রিফাতের পেছন থেকে সেই জিনটি মানুষ রূপে রিফাতের সামনে আসে। আর জিনটি তখন রিফাতকেও সম্মোহন করে ফেলে। জিনটি রিফাতকে বলে সে প্রথম যেদিন রূপাকে দেখে তখন থেকেই রূপাকে অর্জন করার তার প্রবল ইচ্ছা হয়। সেজন্য সে ওই দিন পরিত্যক্ত বাড়িতে রূপাকে সম্মোহন করে তার সাথে শারীরিক সম্পর্ক করে। আর রূপার পেটে ওই জিনের সন্তান বড় হতে থাকে। মানে ওই যে 2008 সালে রূপা যখন তার বান্ধবীর সাথে ভয় পেয়ে ওই পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল, এটা ওই দিনের ঘটনা। কিন্তু পরে রূপার এগুলো কিছুই মনে ছিল না। এই জিন রূপাকে আর তার সন্তানকে তার জগতে নিয়ে যাওয়ার জন্য সে ভালো জিনদের সঙ্গ ত্যাগ করে খারাপ জিনদের সঙ্গে মিশতে শুরু করে। আর খারাপ জিনদের সাথে মিশে সে অনেক শক্তি অর্জন করে। কিন্তু ততদিনে অনেক সময় লেগে যায়। রূপা বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। যারা এই পবিত্র বন্ধনের পবিত্রতা রক্ষা করে, জিনরা কখনো তাদের তার দখলে নিয়ে যেতে পারে না। কিন্তু রিফাত যখন মালয়েশিয়ায় ডালিয়ার সাথে রাত কাটায় তখন তাদের এই পবিত্র সম্পর্ক অপবিত্র হতে শুরু করে। আর জিন তখন সুযোগ পেয়ে যায় রূপাকে তার দখলে নেয়ার। সে রূপাকে তার দখলে নিয়ে নেয়। কিন্তু অর্ক মানসিকভাবে অসুস্থ থাকায়
তাকে জিন কোনোভাবে তার দখলে নিতে পারছিল না। তাই সে অর্ককে তার আসল পরিচয় জানায়, কিন্তু অর্ক বুঝে যায় সে খারাপ। সে বলে, তাই আমি নিজের মায়ের হাতে অর্ককে হত্যা করিয়েছি। রূপাকে দখলে নেওয়ার জন্য যারা যারা তাকে বাধা দিয়েছে সবাইকে সে হত্যা করেছে। রুহান রূপার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল, তাই জিন তাকে মেরে ফেলেছে। আর ডালিয়া রূপাকে আঘাত করেছিল, তাই তাকেও হত্যা করেছে। আর আরফিন রূপাকে ফলো করে তাদেরকে বিরক্ত করত, তাই তাকেও হত্যা করেছে। জিন রিফাতকে বলে, তুমি রূপার সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয় তোমাকে মারতে পারিনি, কিন্তু এখন তুমি আর পবিত্র বন্ধনে আবদ্ধ নও, কারণ তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো। রূপা তোমাকে প্রচন্ড ভালোবাসে, তাই রূপাকে নিয়ে যাওয়ার আগে তোমাকে সবকিছু জানিয়ে দিলাম, কারণ মৃত্যুর আগে তোমার সবকিছু জানার অধিকার আছে। এটা বলে সে রিফাতকে হত্যা করে রূপাকে তার জগতে নিয়ে যায়। আর শেষ দৃশ্যে দেখা যায় রূপা রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। সেখানে সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। এই সিরিজটিতে একটি মেসেজ দেওয়া হয়েছে, যে কাজ সৃষ্টিকর্তা অপছন্দ করেন সেটা ইবলিশ পছন্দ করে, তাই ইবলিশ পরকীয়া সৃষ্টি করেছে। যারা ইবলিশের ধোঁকায় পড়ে পরকীয়ায় লিপ্ত হয় তাদের ধ্বংস অনিবার্য। ইবলিশ কিয়ামত পর্যন্ত মানুষকে ধ্বংস করার কাজে নিয়োজিত থাকবে। রিফাত আর রূপাও ইবলিশের ধোঁকা থেকে বাঁচতে পারেনি। আর এখানেই শেষ হয় আরারাত ওয়েব সিরিজটি। ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।